সুপ্রভাত সবাইকে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজ সকাল সকাল হয়ে গেল আমার একটা কেলোর কীর্তি। রান্না করছিলাম ডিম। আজ আমাদের ডিমের ঝোল হবে। এই যে সমস্ত মশলা কষিয়ে জল আলু দিয়ে চাপা দিয়ে গ্যাসটাকে সিম করে চলে গিয়েছিলাম ছেলেটার সাথে খেলতে। মিনিট 5 পর ফিরে এসে দেখি ঝোল তো ফুটছেই না। তারপরে খেয়াল পড়লো গ্যাসটা গেছে আমার শেষ হয়ে। গ্যাস তো আমার আরেকটা থাকেই সব সময়, একটা শেষ হলেই ওর বাবা আরেকটা রিফিল করে দেয়। কিন্তু গ্যাসটাকে তুললাম ওখান থেকে উপরে, তারপরে নিয়ে আসতে হবে এইখানে। গড়িয়ে গড়িয়ে তো আনা যাবে না, পাথরের ঘর, নষ্ট হয়ে যাবে। তুলে তুলেই আনছিলাম, চেষ্টা করছিলাম, কিন্তু আমার ছেলেটা করলো বিপদ। সেও বলে কি মা তোমার আমি হেল্প করব, কিছুতেই ওকে দূরে সরাতে পারলাম না। এই করতে গিয়ে যদি দুজনে পড়ি এককে আরেক বিপদ হবে। আমি ওটাকে ছেড়ে দিলাম, ওর বাবা এসে ফিরো, তারপরে যা ব্যবস্থা হয়। কিন্তু ওটা ছেড়ে দিলে হবে কি, রান্না তো আমাকে করতেই হবে। অ্যাটলিস্ট নিজেদেরটা না হোক, বাচ্চার রান্নাটা ভাবতেই হবে যে ওকে তো দুপুরে অ্যাটলিস্ট দুমুঠো ভাত দিতে দেবো। তারপরে এই স্টিলের হাঁড়িটা, এটা আমার আজ খুব হেল্প করলো। এই হাঁড়িটা আমার মা দেয় আজ থেকে প্রায় 1 বছর আগে। আমার সব অ্যালুমিনিয়ামের হাঁড়ি ছিল, অ্যালুমিনিয়ামের জিনিস ভালো নয় বলে খাওয়া, আমার মা সবগুলোকে স্টিলের চেঞ্জ করতে বলে। তো দুটো চেঞ্জ করেছি, এখনও আরেকটা হাঁড়ি আছে যেটা চেঞ্জ করা হয়নি। কাঁথিতে ভালো স্টিলের হাঁড়ি পাওয়া যায় না, এত বড় বড় প্রায় 5-6 জনে ভাত হওয়ার মতো, 3-4 জনে ভাতের মতো ছোট হাঁড়ি নেই। তো এই হাঁড়িটা আমার মা আমার বাপের বাড়ির শ্রীরামপুর থেকে এনে দেয়। হ্যাঁ, 1 বছর আগে থেকে আছে, কিন্তু কোনোদিনও ইন্ডাকশানে যে এটা হবে এটা ভাবিও নি, আর দরকারও পড়েনি, সাধারণত গ্যাসেই রান্না করেছি। তো আজকে যখন এরকম বিপদে পড়লাম, বসালাম, দেখলাম না ভাত ফুটছে। এই যে পাশের বাড়িটা দেখালাম, এই বাড়ির একজন দাদা ওয়ার্ক ফ্রম হোম করে। ওই দাদাটা বাড়িতে থাকলে ওনাকে বললে উনি মাঝে মাঝে এসে আমার গ্যাস লাগিয়ে দেয়। কিন্তু আর দুর্ভাগ্যবশত দাদাটা বাড়িতে নেই, কোনো কাজে বাইরে গেছেন। তো তখনই আমাকে এই ব্যবস্থা করতে হলো। তো সত্যি মা কাছে না থেকেও মা কি সুন্দর আজ বিপদ থেকে উদ্ধার করে দিল। মা বাবা হয়ই হয়তো এরকম জিনিস, সন্তানদের বিপদে সব সময় পাশে থাকে, যেভাবেই হোক। এই যে 1 ফুট ভাত হয়ে গেছে। আমি সাধারণত ভাত 1 ফুট করে বন্ধ করে দিই, তারপরে আবার 10-15 মিনিট অপেক্ষা করে আবার গ্যাসটা জ্বালিয়ে ভাত করি। এতে গ্যাসও কম খরচা হয় আর ভাতও হয়ে যায় তাড়াতাড়ি। এও আমার মায়েরই আইডিয়া। তো 1 ফুট হয়ে গেছে। এবার এই পাত্রটা আমার একজন কেউ দিয়েছিল, ব্যবহার হয়নি, আজকে নতুন উদ্বোধন হলো। তো এটার পেছনটা প্লেন, সাধারণত প্লেন জিনিসই ইন্ডাকশানে চলে ওটা। তো এটাতে আমি কড়াই থেকে সমস্ত ঝোলটা এতে ট্রান্সফার করে এটাতে ঝোলটা ফোটাচ্ছি। খুব বেশিক্ষণ ফোটাতে লাগবে না, ডিম তো, জাস্ট আলুটা একটু সেদ্ধ হয়ে গেলেই হবে। আজ অনেক বেলাও হয়ে গেছে, এইসব চক্করে, গ্যাসের চক্করে সময়টা গেছে অনেকটা লেগে। ছেলেটাও বিরক্ত হচ্ছে, ওরও খিদে পেয়ে যাচ্ছে। যে একটা টেম্পারেচার সেট করে দিয়েছি, ওটা একটু ফুটুক। আমার রান্নার কত বাকি, ও এবার ছটপট করছে। এই যে এদিকে আমার ঝোলও ফুটে গেল। খুব তাড়াতাড়ি হয় ওই ইন্ডাকশানের জিনিস। সাধারণত ইন্ডাকশানে আমরা এতদিন চা, দুধ ফোটানো আর আমার ছেলেটা জল ফোটানো বা জল গরম এইসবই কাজে লাগাই। সাধারণত রান্নার প্রয়োজন পড়ে না, গ্যাস থাকতে আর ইন্ডাকশানে কেই বা করে। আর তাছাড়া আমাদের চিমনিটা রয়ে গেছে এখানে, ইন্ডাকশানে রান্না করলে সমস্ত তেল চিটানি লাগবে ওইখানে। আমার কিচেন চিমনিটা তখন থেকেই জ্বলছে, বন্ধ করতেই ভুলে গেছি। যাকে আজকে এই জায়গাটা পুরো তেল চিটানি হবে, পরে ভালো করে পরিষ্কার করব, করার তো কিচ্ছু নেই। এই আমার ঝোল হয়ে গেছে, আর 1 ফুট ভাতটা করাবো, দিলে অ্যাটলিস্ট ছেলের দুপুরের খাবার আমার রেডি। যে ভাতটা বসিয়ে দিয়েছি, ফুটও উঠে গেছে, একটু ফুট উঠলেই নামিয়ে দেবো। আর আমাদের দুজনের দুটো তরকারি হতো। এই যে কাঁচা টমেটোর একটা বাটি বসা বলি, সাধারণত কাঁচা টমেটো, কাঁচা আর পাকা টমেটো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা দিয়ে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে ওটা যে কোনো পাত্রে দিয়ে গ্যাস সিম করে বসিয়ে দিতে হয়। এভাবেই রান্না করতাম, কিন্তু আজ যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে, তো এই কাঁচের পাত্রটা দিয়ে ইন্ডাকশানেই বসিয়ে দেবো। ইন্ডাকশানে নয়, মাইক্রোওভেনে বসাবো, সরি। এটা সমস্ত দিয়ে সব রেডি করে দিয়েছি। সামান্য জল দিয়ে দিলাম, যদি বাই চান্স মাইক্রোওভেনে পুড়ে যায়। আজ প্রথমবার করবো এই জিনিসটা মাইক্রোওভেনে। ওই দেখেন, আমি বেরিয়ে এসে ফিরেছি অনেক দিন, কিন্তু আমার ট্রলিটা তোলা হয়নি, টি টেবিলটার ওপরে ছিল, সব কটাকে নিয়ে এসছে, দিয়ে ফেলছে। না, এটা এবার মাইক্রোওভেনে বসিয়ে দিই,
এটা হতে থাকুক, দিয়ে আমি ছেলেটাকে নিয়ে গিয়ে চান করাই। অনেক বেলা হয়ে গেছে, আজ গ্যাসের চক্করে খুব দেরি হয়ে গেল। এটা এদিকে হতে থাক, যাই ততক্ষণে ওকে দেখি। এবার দেখেন কি করে রেখেছে ঘরটার অবস্থা, কোথা থেকে কি না কি তুলে নিয়ে এসছে। এই টি টেবিলটা হয়ে গেছে এখন ওর গাড়ি। আর দেখুন, এই কিছুক্ষণ আগে অ্যামাজন থেকে এই লাইজলটা দিয়ে এলো। এটা বাথরুমে এত বড় জিনিস, যেটা বাথরুমে রাখার জায়গা নেই। আমি তুলে এলাম সিঁড়ির ওপরে, ও সেখান থেকে নামিয়ে নিয়ে চলে এসছে। না, ওকে নিয়ে গিয়ে চান করাই। কই দেখো, হায় 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 হায়, এটা কি? যা যা যা, গোটা পেজটার কি অবস্থা করে দিলি রে। ও লিখছো যে, আচ্ছা এই পেজটায় লেখো, পরের পেজটায় লেখো। হ্যাঁ লেখো। তো জিভটা এমন করে বেরোচ্ছে আর বন্ধ হচ্ছে কেন? হ্যাঁ, ওহা লিখতে যাচ্ছ। হ্যাঁ, চলে এসেছি রাতে রান্না করতে। আজ সকালে যেহেতু ডিম খাওয়া হয়েছে, তাই রাত্রে একটু চিকেন হচ্ছে। আমার ছেলেটা এখনও লিখতে জানে না, একটু পড়তে বসিয়েছিলাম। ওই খাতা পেন দিয়ে দিই, যা আঁকচিরা কাটে কাটে। মুখে মুখে অনেকটাই শিখেছে, কিন্তু লিখতে এখনও পারে না। আমরাও জোর করিনি, 2 বছর 11 মাস বয়স, যা পারে করুক। আজ হঠাৎ করে কিছুক্ষণ আগে একটা বেশ ভালো প্রাপ্তি হলো। প্রাপ্তি শুধু জিনিসটা নয়, জিনিসটা একটা গাড়ি আর একটা চকলেট, কিন্তু প্রাপ্তি হলো একটা ভালোবাসার। এই যে এই গাড়িটা পেলো আমাদের এই পাশেই, আমার ঠাকুর ঘর দিয়ে যে জানলাটা দেখা যায় পূর্ব দিকে, বাড়িটা একজন মাস্টারমশাইয়ের বাড়ি, ওদেরই নিচে একজন ভাড়াটে, তাদের কাছ থেকে পেলো। আমরা এখানে এসেছি প্রায় 3.5 বছর হতে গেল। ওরা আমরা আসার এখানে 1-2 মাস পরে ওখানে আসে। তো ওদের যদিও নিজস্ব বাড়ি আছে, কিন্তু কিছু পারিবারিক সমস্যার জন্য এখানে ভাড়ায় ছিল। তো ওদের একটা ছেলে আছে 7-8 বছরের। তো সেও একে খুব ভালোবাসে, প্লাস ছেলেটার বাবা মা পিসি জেঠু ওরাও খুব ভালোবাসে। তো ওরা চলে যাচ্ছে কালকে। তো যাওয়ার আগে ওর জন্য এই চকলেট আর একটা খেলনা নিয়ে এসছে। তো আমরা এই ভালোবাসাটা পেয়েও খুব আনন্দিত। একে তো ওরা ভাড়াটিয়া, তারপর আবার খুব বেশি দিনের পরিচিতিও নয়, এই বছর 3-এর। কিন্তু ওরা আমাদের ছেলেটাকে খুব ভালোবাসতো, এবং ওরা আমার অনেক উপকারেও আসে। উপকার বলতে সাধারণত আমার বাবা মা আমার এই দস্যুটাকে বড় করার পেছনে বড় অবদান আছে। বাবা মা বেশিরভাগ সময় আমার কাছে থাকতো। বছর 1 বছরখানি অনেকটা সময় দিয়েছে একে আমার এই দস্যুটাকে বড় করার পেছনে। তো হয়তো সব বাবা মারাই এরকম করে। তো মাঝে মাঝে যেহেতু আমার বাবা মা চলে যেত, যেহেতু আমাদের শ্রীরামপুরে বাবার ব্যাংকের যাবতীয় কাজপত্র থাকতো, তো মাঝে মাঝে চলে যেত হয়তো 1 মাসের জন্য। সেই সময়টুকু আমি যদি একটু বাথরুমে যেতে পারতাম না, তখন সেটাও যদিও খুব ছোট, বছর খানিকের হবে হয়তো, কি বছর 1.5, একটু বাথরুমে গেলেই চিৎকার, এমন কাঁদতো গোটা পাড়া শুনতে পারতো যে কী না কী হয়েছে, যে বাথরুম যাওয়ার উপায় ছিল না। তো তখন আমার এই যে পাশের যাদের কথা বলছি, পূর্ব দিকের জানলাটা খুলে দিলে ওদের রান্নাঘরটা দেখা যায়। ওরা ওই রান্নাঘর থেকে একে প্রচুর এন্টারটেন করতো, কথা বলতো। আর যে টাইমে কথা বলতে বকবক করাতো, আমার সেই টাইমের মধ্যে চান হয়ে যেত। তো আমি এই উপকারটা ওদের কাছ থেকে খুব পেয়েছি। সত্যি আজকে ওরা চলে যাওয়ার আগে মনে করে আমার ছেলেটার জন্য যে একটা ছোট্ট গিফট, আর এই যে দেখা করে গেল, এই ভালোবাসাটাই বা কজন পায়। আমরা সত্যিই খুব আনন্দিত। যাকে এই কথা বলতে বলতে আমার মাংস রান্নাও হয়ে গেছে। আজকে একটু দই চিকেনই করছি, আর এই যে আটা মাখা হয়ে গেছে, রুটি হবে। একটু ক্যাপসিকাম পড়েছিল, তাই একটু দিয়ে দিলাম, আর একটু গোটা গোটা পেঁয়াজ। আমার পতিদেব খুব ভালোবাসে, যখন একটু কষা কষা চিকেন বা এরকম করি, কিছু গোটা পেঁয়াজ ফেলে দিই, আর উপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। যখনই একটু কম তেলে রান্না করি, তখন একটু কাসুরি মেথি দিয়ে দিই, বেশ ভালোও লাগে। খুব বেশি আজকে আদা পেঁয়াজ বাটা দিইনি, খুব অল্প অল্প মশলায় আজকের এই দই চিকেনটা বানালাম। সাধারণত আমি একটু কাজু বাটা দিই, আজকে সেটাও দিইনি। ওই যে বৌদিটা এলো, তার সাথে একটু গল্প করতে গিয়ে সময়টা চলে গেল। তাকে চলুন, আজকের মতো আমিও আমার ভিডিওটা এখানেই শেষ করছি।
ভগবান আপনাদের সবাইকে সুস্থ রাখুক। আর যদি আমার এই আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হবে অন্যদিন।